গাড়ির ট্যাঙ্কে পেট্রোল নয়, ঢালা হচ্ছে আখের রস। আর এই আখের রসেই চলছে ইঞ্জিন চালিত মোটরবাইক, চলছে 4 চাকার গাড়ি, এমনকি উড়োজাহাজ চালাতেও ব্যবহৃত হচ্ছে আখের রস। শুধু তাই নয়, একই আখ দিয়ে তৈরি জ্বালানিতে চলছে পুরো দেশের বিদ্যুৎ। হচ্ছে না কোনো লোডশেডিং, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে দেশের মানুষ। শুনতে অবাক লাগলেও আখের রস থেকে জ্বালানি উৎপাদন করে এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটিয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। এখন প্রশ্ন জাগে, এশিয়ার অন্যতম ও বাংলাদেশের বৃহত্তম সুগার মিল কেরু অ্যান্ড কং থাকতেও কেন আমরা পিছিয়ে? বাংলাদেশ কবে শুরু হবে আখের রস থেকে জ্বালানি তেল উৎপাদন, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বিশ্বজুড়ে সবাই যখন পেট্রোল, ডিজেল আর লোডশেডিং নিয়ে দিশেহারা, তখন নীরবে এক জ্বালানি বিপ্লব ঘটিয়ে ফেলেছে আমাজনের দেশ ব্রাজিল। তেল গ্যাসের উপর চড়া নির্ভরতা কমিয়ে দেশটি এখন নিজেদের কোটি কোটি যানবাহনের চাকা ঘুরাচ্ছে সির্ফ আখের রসে। বছরের পর বছর গবেষণা ও উন্নত প্রযুক্তির মাধ্যমে ব্রাজিলে তৈরি হচ্ছে উচ্চ ফলনশীল এনার্জি কেইন বা শক্তি আখ। তবে একটা বিষয় পরিষ্কার করা জরুরি, গাড়ির ট্যাঙ্কে সরাসরি কাঁচা আখের রস ঢালা হয় না। আখকে কারখানায় প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় বায়ু ইথানল, আর সেই ইথানল নির্দিষ্ট যানবাহনে পেট্রোলের বিকল্প বা মিশ্র জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ যে আখ একসময় শুধু চিনি তৈরির কাঁচামাল ছিল, প্রযুক্তির হাত ধরে সেটি এখন হয়ে উঠেছে জ্বালানির কাঁচামাল। ক্ষেত থেকে আখ তুলে রিফাইনারিতে মাড়াই করার পর বের হওয়া রস থেকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় পরিবেশ বান্ধব বায়ু ইথানল। এই প্রক্রিয়ায় আখ মাড়াইয়ের পর যে ছোবড়া বা বর্জ্য থাকে, তা থেকে সেলজিক ইথানল বা দ্বিতীয় প্রজন্মের জ্বালানি তৈরি করা হয়। বায়োগ্যাস প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন করে দেশের পাওয়ার গ্রিডে যোগ করা হচ্ছে বিদ্যুৎ। তার মানে আখ গাছের একটা অংশ ফেলনা নয়, পুরো ব্যাপারটাই একদম নিখুঁত জিরো ওয়েস্ট চক্র। এই পরিবর্তন মানুষের দৈনন্দিন জীবনে যে কতটা মিশে গেছে তা ব্রাজিলের রাস্তায় নামলেই বোঝা যায়। এখানকার প্রায় 90% নতুন গাড়িতেই রয়েছে ফ্লেক্স ফিউল ইঞ্জিন। এর মানে ড্রাইভার চাইলে শতভাগ পেট্রোল বা শতভাগ ইথানল কিংবা দুটোর সুবিধাজনক যে কোনো মিশ্রণে গাড়ি চালাতে পারেন। আবার ইথানলের দাম পেট্রোলের চেয়ে কম হয়, সাধারণ মানুষ সহজেই এটি বেছে নিচ্ছেন। এবার আসল প্রশ্নে আসা যাক। বাংলাদেশে রয়েছে এশিয়ার বৃহত্তম সুগার মিল কেরু অ্যান্ড কং, যেখানে 2025-26 অর্থ বছরে সম্ভাব্য লাভ ক্ষতির হিসাব অনুযায়ী সব ইউনিট মিলিয়ে প্রতিষ্ঠানটির সম্ভাব্য নিট মুনাফা দাঁড়াতে পারে 165,24,31,000 টাকা। কিন্তু তার চেয়ে মূল্যবান সম্পদ আমাদের নষ্ট হচ্ছে, মানে আখ মাড়াইয়ের পর যে ছোবড়া তৈরি হচ্ছে তা আমাদের জন্য শুধুই বর্জ্য। প্রতি বছর এখানে প্রায় 7,000 মেট্রিক টন ছোবড়া বা বর্জ্য তৈরি হয়। তবে 2014 সালে এই ছোবড়া দিয়ে কেরুচ জৈব সার নামে পরীক্ষামূলক জৈব সার উৎপাদন শুরু করা হয়েছিল, কিন্তু আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি। এবার দেখার বিষয়, ব্রাজিলের মতো এই মূল্যবান সম্পদ থেকে জ্বালানি তৈরি করতে সরকার কি ভূমিকা পালন করে। আপনি কি মনে করেন বাংলাদেশ কি পারবে ব্রাজিলের মতো আখ থেকে জ্বালানি তৈরি করতে? আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।